তো এখানকার সমাধানের বিষয়টা হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। হ্যাঁ, তো 1 ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস 1 ডিভাইডেড বাই কোসেক এ প্লাস 1। এরকম ক্ষেত্রে ভগ্নাংশের যোগ বিয়োগের বেলায় আমরা অবশ্যই লসাগু করব কিভাবে? ভগ্নাংশের হরদ্বয়ের গুণফল। ভগ্নাংশের হরদ্বয়ের গুণফল আমি কিন্তু এ পর্যন্ত অনেকবার এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। ভগ্নাংশের হরদ্বয়ের গুণফল, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে গুণ আকারে প্রকাশ করেছি। এবার 1-এর সাথে আর গুণ করব। এই 1-এর সাথে এই টোটাল টার্মটা, এই 1-এর সাথে এই টোটাল টার্মটা, ঠিক আছে। তাহলে 1-এর সাথে এই টোটাল টার্মটা গুণ করলে কোসেক এ প্লাস 1, আর এই 1-এর সাথে এই টোটাল টার্মটা গুণ করলে মাইনাস কোসেক এ প্লাস 1। কেন প্লাস 1 হইল, কেন মাইনাস হইল? এই মাইনাসের কারণে কোসেক এটা মাইনাস হয়ে গেছে। এই মাইনাসের কারণে যেহেতু আর গুণ করেছি, তার মানে এই মাইনাস এই মাইনাসে গুণ হয়ে কি হয়ে গেছে? প্লাস 1 হয়ে গেছে। ঠিক আছে, এরপরে দেখেন আমাদের এইটা আর এটা সেম, তাহলে সেই পারপাস থেকে আমরা এটা বাদ দিতে পারি। বাদ দিলে উপরে থাকতেছে 2, নিচে থাকতেছে হচ্ছে আমাদের গুণ করলে কোসেক এ মাইনাস 1 কোসেক এ প্লাস 1, মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র করেছে। তো এখন নিচে 1-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 1, তো কোসেক স্কোয়ার এ মাইনাস 1 মানে হচ্ছে কট স্কোয়ার এ, আর উপরে থাকতেছে 2। তাহলে 2 ঠিক থাকে 1 ডিভাইডেড বাই কট স্কোয়ার। নিচে কট স্কোয়ার থাকলে যেহেতু এটা ভাগ আকারে আছে, তাহলে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? সূত্র অনুযায়ী টেন স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল।